যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। পবিত্র কোরআন বলছে, যদি কোনো মানুষ অন্য একজন নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। একটা দ্বারা বলা হয়েছে, যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন বাঁচালো। কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র কোরআন বাদে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এত স্পষ্ট করে বলা হয়েছে, নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে। যদি কোনো মানুষ অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। অন্য কোনো ধর্মগ্রন্থে আমি এরকম কোনো অনুচ্ছেদ দেখিনি। কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি। বলা হয়েছে, যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো। ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে। তাদের ধর্ম, বর্ণ, গোত্র যাই হোক না কেন, তারা যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যে ধর্মেরই অনুসারী হোক। ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি। এছাড়াও নিন্দা করি সেই 9/11-কে, যেটা ঘটেছিল 2001 সালের 9 সেপ্টেম্বর, নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণ। সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল। নিন্দা করি 7/7-কে, 2005 সালের 7 জুলাই লন্ডনের বোমা বিস্ফোরণে প্রায় 50 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে, যেটা ঘটেছিল বোম্বেতে 2006 সালের 11 জুলাই। সেখানে 180 জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল। আমি নিন্দা করি গুজরাটের সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে, যেটা ছিল পূর্ব পরিকল্পিত। এটা ঘটেছিল ভারতের গুজরাটে। সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল। আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করি যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয়, হোক তারা মুসলিম বা অমুসলিম। আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয়, সেটা নিন্দা করতে হবেই। আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধলো, তারপর গেল একটা মার্কেটে অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায়, তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেললো আরো কিছু নিরীহ মানুষকে। এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না, বিশেষ করে ইসলাম। আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায়, এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে, যদিও ইসলাম ধর্ম সব ধরনের সন্ত্রাসবাদকেই নিন্দা করে, অতীতে যত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলোকে, আর একবিংশ শতাব্দীর সন্ত্রাসকেও নিন্দা করে। সন্ত্রাসকে নিন্দা করলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মিডিয়া প্রচার করে ইসলাম এমন একটা ধর্ম যেটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার থাকে, আর আমিও এটা জানি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে। মিডিয়া এখানে কি করে? মিডিয়া মুসলিমদের মধ্য থেকে সেই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম। এই মিথ্যা প্রচারের কারণে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে। কোরআন পড়লে দেখবেন, নবীর সহিহ হাদিস পড়লে দেখবেন, পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে সোচ্চার হয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ করেছে। আর মিডিয়ার প্রচারণার ফলে যারা নেতিবাচক মনোভাবের শিকার হন, তাদের মধ্যে আমিও একজন। 8 মাস আগে 2010 সালের জুন মাসে যুক্তরাজ্যে গিয়ে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়ার কথা ছিল। প্রথম লেকচারটা ছিল ওয়েমলি এরিনায়, লন্ডনের ওয়েমলিতে, তারপর এলজি এরিনায় এনইসি বার্মিংহামে, এরপর শেফিল্ডের শেফিল্ড এরিনায়। প্রত্যেকটা এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা 10 থেকে 15 হাজারের মতো, আর এগুলো খুবই বিখ্যাত। আমার লেকচার ট্যুরের মাত্র 3 সপ্তাহ আগে একটা খবর ছাপানো হলো শীর্ষস্থানীয় একটা পত্রিকা সানডে টাইমসে। সানডে টাইমসে হেডলাইন করা হলো এভাবে, ঘৃণা ছড়িয়ে দেওয়া মুসলিম ধর্মপ্রচারককে ব্রিটেনে ঢুকতে দেওয়া হচ্ছে। পত্রিকাটি আমার লেকচারের অংশবিশেষও তুলে দিল
সেগুলো হয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি, নয়তো ভুল বলা হয়েছে। আমাকে এমন ভাবে তুলে ধরলো যেন আমি ঘৃণা প্রচার করি আর সন্ত্রাসবাদকে সমর্থন করি। তার কয়েকদিন পরে সেই খবরটাকে তুলে নিয়ে আবার ছাপানো হলো যুক্তরাজ্যের অনেকগুলো খবরের কাগজে। শুধুমাত্র যুক্তরাজ্যের কাগজে নয়, আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজে ছাপানো হলো। যেমন ভারতেও পারমাণবিক অস্ত্র, বিশ্বাস করেন এগুলো দিয়ে মানুষের সমস্যাগুলোর সমাধান করা যাবে না। আমার মত অনুযায়ী একমাত্র সমাধান মানুষ জাতির সমস্যাগুলোর, সেটা শান্তি। পার্থক্য থাকতেই পারে, পার্থক্য থাকবে কালচারে, পার্থক্য থাকবে আমাদের ভাষায়, পার্থক্য গায়ের রঙে, পার্থক্য সমাজ ব্যবস্থায়। আমাদের মধ্যে যতই পার্থক্য থাকুক, আমাদের সবচেয়ে বড় যে মিলটা সেটা হচ্ছে আমরা সবাই শান্তি চাই। আমার মত অনুযায়ী শান্তি হচ্ছে মানুষ জাতির সমস্যাগুলোর একমাত্র সমাধান। আমার লেকচারে শুরুতে বলেছিলাম ইসলাম এর মূল আরবি শব্দটা সালাম, যার মানে হচ্ছে শান্তি। আর এই সালাম শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে 43 বার, আর বিভিন্ন রূপ ধরলে শব্দটা কোরআনে আছে সব মিলিয়ে 143 বার। সালাম, শান্তি, এই শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে 143 বার। আর লেকচারের শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসসালামু আলাইকুম, যার মানে সবার উপরে শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআন বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 58 যে সালাম হচ্ছে একটা সম্ভাষণ পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আসসালাম, অর্থাৎ শান্তির উৎস। কোরআন বলছে সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 23, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে আসসালাম, শান্তির উৎস। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16, আল্লাহ তাআলা তাদেরকে পরিচালনা করেন যারা তার কাছে আসে শান্তি ও নিরাপত্তার পথে, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আর সেই কারণেই পবিত্র কোরআনের সবগুলো অধ্যায়, কোরআনে মোট 114টা অধ্যায় আছে, 9 নম্বর বাদে সবগুলো অধ্যায় শুরু হয়েছে সুন্দর এই কথা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি দয়াময় পরম দয়ালু। আমার মতে শান্তি হচ্ছে মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান, আর আমার কাজ হচ্ছে শান্তির বাণী প্রচার করা। আমার মিশন শান্তি প্রচার করা। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি 5 বছর আগে পিস টিভি নামে একটা গ্লোবাল স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলাম 2006 সালের জানুয়ারিতে। 2006 সালের জানুয়ারিতে শুরু করলাম পিস টিভি ইংরেজিতে। 2.5 বছর পরে 2008 সালে পিস টিভি উর্দু, আর ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে 2011 এপ্রিলে আমরা শুরু করতে যাচ্ছি পিস টিভি বাংলা। বর্তমানে পিস টিভি ইংলিশের দর্শক সংখ্যা পৃথিবী জুড়ে ইসলামিক চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি। আমাদের দর্শক সংখ্যা 10 কোটিরও বেশি, আর তাদের মধ্যে 25%-এরও বেশি দর্শক হচ্ছেন অমুসলিম। যদি আমি মাত্র একজন মানুষকেও বোঝাতে পারি, হোক সে মানুষটা মুসলিম বা অমুসলিম, যদি তাকে বিরত রাখতে পারি একজন নিরীহ মানুষকে হত্যা করা থেকে, আমি মনে করব যে পুরো মানুষ জাতিকে বাঁচিয়েছি। শান্তি হচ্ছে একমাত্র সমাধান। আমি শুধু শান্তির কথাই বলবো। আমার মিশন শান্তির বাণী প্রচার করা। লেকচার শেষ করার আগে আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথার উদ্ধৃতি দেব। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন, মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে যাবে। তারা আসলে বুঝতে পারে না যে ইসলামের বোমা অর্থাৎ শান্তির বোমা পৃথিবীতে অনেক আগেই পড়েছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলে আমাকে জানাবেন ডক্টর নায়েককে প্রশ্ন করার জন্য। এখানে আমাদের নিয়মটা হবে এরকম, আপনারা হাত তুলে আমাকে জানাবেন, তারপর আপনারা পোডিয়ামের উপর মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন, একবারে 5 জন করে। প্রশ্ন করার সময় পোডিয়ামে দাঁড়াবেন, আর উত্তর শেষ না হওয়া পর্যন্ত দয়া করে সেখানেই আপনারা থাকবেন। তারপর আপনার সিটে চলে যাবেন। তাহলে প্রথম প্রশ্ন এদিক থেকে, তারপর এদিকে, তারপর ওপাশে, এভাবে প্রশ্ন করা চলতে থাকবে। হাত তুলে আমাকে জানাবেন, উত্তর শেষ হলে সিটে বসে পড়বেন। ডক্টর নায়েক, আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ।
আমার প্রশ্নটা হলো, আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন, আপনি ইসলাম ধর্মের শান্তির ধারণাটা খুব সুন্দরভাবে বললেন। আপনার মাইক্রোফোনের সামনে লেখা আছে পিস, তার মানে শান্তি। আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত। আমার প্রশ্ন হচ্ছে, তারপরেও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয়? ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন। এরকম হওয়ার কারণটা কি? আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে। তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি শান্তির বাণী প্রচার করি, শান্তি প্রচার করি, তারপরেও অনেকে আমার বিরুদ্ধে, মুসলিম আছে, অমুসলিম আছে, যুক্তরাজ্যের হোম সেক্রেটারি। ভাই আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে। সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক, তিনি একটা বই লিখেছেন, পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী 100 জন মানুষ। তিনি খ্রিস্টান হলেও তালিকায় 1 নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে। অনেক অমুসলিমও ব্যাপারটাকে এভাবেই ইতিহাস বলছে। আপনি সুবিচার আর শান্তির কথা বললেন। পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথায় অনেক বেশি বলা হয়েছে, অনেক বেশিবার বলা হয়েছে, পবিত্র আত্মার চাইতে অনেক বেশি। আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তিপ্রিয়। 313 খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাদের সমর্থন করেন। এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি, আর তার ফলাফল কি হতে পারে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনার সঙ্গে একমত। যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন, খ্রিস্টান ধর্মগ্রন্থ, সেখানেও দেখবেন শান্তির কথা আছে। আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে কোরআনের একটা আয়াত, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, এই আয়াতটা খুব জোরালো ভাবে বলছে। আমি অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো কথা দেখিনি, কারণ আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র। আয়াতটা বলছে, যদি আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন, আর যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন। এটা মাত্র একটা আয়াত। তবে সাধারণভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম, প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে। এই কারণে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, নিউ টেস্টামেন্টের গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 36, তিনি উপরের ঘরে গিয়ে তার শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন, সালাম আলাইকুম। এটার মানেও একই, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হিব্রুতে। তাহলে দেখা যাচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম। আর এই কথাটাকে যদি আরবি করানো হবে আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয়। আমার মতে, আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন, তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন ভাষায়, যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে, এজন্য না যাকে অন্যকে ঘৃণা করবে। একমাত্র আল্লাহ তাআলা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবী রাসূলগণের কাছে, হোক তিনি মুসা অথবা হোক যিশু বা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর আমি বিশ্বাস করি যে নবী রাসূলগণ সবাই, যেমন ধরেন আদম, নূহ, মুসা, যিশু, মুহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন। তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন, এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি কোনো মহিলা এভাবে চিন্তা করে, এটার উত্তরে কি বলবেন? আপনার প্রশ্নটা যেন কি? আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দেবে। এখন একজন মহিলা যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয়, সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে। বোন সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে। এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে, এটা তাদের নিচু করছে। পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে। তার মানে মহিলারা শরীর ঢেকে রাখবে, যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত হাত। এটা করা হচ্ছে শালীনতার জন্য। আর এই কথাটা যে শুধু কোরআনে বলা হয়েছে তা নয়, এই কথাটা বলা হয়েছে বাইবেলেও। বাইবেল পড়লে দেখবেন 1 তিমথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 9 বলা হয়েছে যে মহিলারা শালীনতার সাথে তাদের পোশাক পরবে।
তাদের পোশাক হবে ভদ্র এবং তারা চুলে বড় খোপা করবে না, চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না। এরপর আরো বলা হয়েছে ফার্স্ট করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 ও 6, যে মহিলা মাথা ঢেকে রাখে না সে নিজেকে অসম্মান করে, তার চুল কেটে দেওয়া উচিত। আমি এটার সঙ্গে একমত নয়, এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি। একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে। তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে। এটা শালীনতার জন্য, এটা মহিলাদের ছোট করার জন্য নয়। আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম, যে ডক্টর জাকির নায়েক বলেছেন মহিলারা যদি হিজাব না পরে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। এখানেও আসলে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আরেকটা কথা বলি যে সানডে টাইমস পত্রিকা, যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল 1 বছর আগে 2009 সালে মার্চ মাসের 9 তারিখে সানডে টাইমসে এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে প্রতি 7 জনে 1 জন মনে করে যেসব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত। দুঃখিত, আমি এটার সঙ্গে একমত নই। এটা একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছিল সানডে টাইমস পত্রিকায় 2009 সালে মার্চ মাসের 9 তারিখে, যে ব্রিটেনে প্রতি 7 জনে 1 জন ব্রিটিশ মনে করে যে মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত। এর সঙ্গে আমি একমত নই। এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল, সেটা 2005 সালে সেই একই পেপার সানডে টাইমস, বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে শতকরা 26 জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিত হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী। তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন। তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে তাদের ছোট করার জন্য নয়, উপরে তোলার জন্য। আমি একমত যে কালচারে পার্থক্য থাকবে। ইসলাম কাউকে পালন করার জন্য জোর করতে পারে না। কালচারে পার্থক্য থাকবে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে কিছু সমাজে তারা মনে করে যে মহিলাদের দিকে তাকানোটাও অভদ্রতা। কিছু সমাজ মনে করে তাকালে কোনো সমস্যা নেই, তবে কোনো মহিলাকে স্পর্শ করলে অভদ্রতা। আবার কিছু সমাজ মনে করে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা নেই, কিছু সমাজ মনে করে চুমু দিলেও সমস্যা নেই, কিছু সমাজ মনে করে একটা ছেলে আর একটা মেয়ে নিজের ইচ্ছা যা কিছু করতে পারে, সমস্যা নেই। তাহলে এক এক সমাজে এক এক কালচারে এক এক রকম নিয়ম কানুন দেখতে পাবেন। একবার গিয়েছিলাম আমেরিকায় একটা লেকচার অনুষ্ঠানে। একজন আমেরিকান বললেন, তোমাদের প্রাচ্যের মহিলারা খুবই অভদ্র। অবাক হলাম। বললাম, আপনি প্রাচ্যের মহিলাদের অভদ্র বলছেন কেন? তিনি তখন বললেন, তোমাদের প্রাচ্যের মহিলারা তারা পেট অনাবৃত রাখে। তাহলে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোতে পেট ঢেকে না রাখাটা হচ্ছে অভদ্রতা, আর ভারতে পেট না ঢাকাটা অভদ্রতা নয়, শর্টস পরাটা হচ্ছে অভদ্রতা। তাহলে বোন, আপনাকে বুঝতে হবে কালচারে পার্থক্য থাকবে, নিয়মে পার্থক্য থাকবে। ইসলাম জোর করতে পারে না পালন করার জন্য। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তবে যদি একজন মহিলা হিজাব পালন করতে চায় কারণ তারা মনে করে যে এভাবে শালীন থাকবে, সম্মান পাবে, আমার মতে অন্য মহিলাদের দ্বিমত হওয়া উচিত না। আমি যখন যুক্তরাজ্যে গেছিলাম তখন হাজার হাজার মহিলাকে দেখেছি আমি যারা মাথা ঢেকে রেখেছে। তারা মনে করে এতে মর্যাদা বাড়ছে, কারণ হচ্ছে শালীনতা। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং ডক্টর জাকির নায়েক। আমার নাম ডক্টর রামসি, অক্সফোর্ড থেকে, ইউনিভার্সাল পিস অর্গানাইজেশনের অ্যাম্বাসেডর। এছাড়াও আমি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের একজন সদস্য। প্রথমেই বলবো, আপনি অসাধারণ একটা কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। এবারে আমার প্রশ্নটা, ডক্টর জাকির নায়েক, ইসলাম সম্পর্কে ভীতি, এটাকে আপনি কি স্বাভাবিক কোনো ঘটনা বলবেন? সেরকম হলে কিভাবে এটার প্রতিকার করা যেতে পারে? এখানে মুসলিম সম্প্রদায়কে কি কোনো প্রকার দায়িত্ব পালন করতে হবে, নাকি সামগ্রিকভাবে সেই সমাজকে চেষ্টা করতে হবে এই ভীতিটাকে কোনোভাবে কাটানোর? আমার মতে সব ধরনের ভয় তৈরি হয় যখন দেখা যায় জিনিসটা আমাদের অজানা, অচেনা। ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম সম্পর্কে ভীতিটা কি স্বাভাবিক ঘটনা, কিভাবে প্রতিকার করা যায়। এখানে কি মুসলিম সম্প্রদায়কে সেই দায়িত্ব পালন করতে হবে? হ্যাঁ, ইসলাম সম্পর্কে ভীতি আছে, এমন কি এই 20 শতাব্দীতেও। আর আমি আমার লেকচারে বলেছিলাম, আমার মতে ইসলাম সম্পর্কে এই ভীতির অন্যতম একটা কারণ হচ্ছে এই মিডিয়া।
এছাড়াও লেকচারে বলেছিলাম যে ইসলাম ধর্ম সম্পর্কে মিডিয়া বেশ কিছু ভুল ধারণা প্রচার করে থাকে। আমি এ ব্যাপারে একমত যে এখানে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে আমরা ইসলামের সত্যের বাণী প্রচার করব। আমি জানি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে। আমি বলছি না যে মুসলিমরা সবাই 100% ধার্মিক, সবাই ভালো। সব সম্প্রদায়ের ভেতরে কুলাঙ্গার আছে, মুসলিমদের ভেতরে। মিডিয়া এখানে কি করে, তারা মুসলিম সম্প্রদায়